মুসলমান? সুতরাং সকলের প্রতি আহ্বান করবো, যুবক ওখানে দাঁড়িয়ে কোনো লাভ নাই। আমি না এসে মনে হয় আসিফ হুজুর আসলে ভালো হতো। কথা বলেন ঠিক কিনা? আবার যুবকের আসিফ হুজুরে প্রচুর ফ্যান। তোমাদেরকে নিয়ে কথা হবে যদি আমাকে সময় দাও। সময় দিতে রাজি আছে তো? এজন্য সমস্ত যুবকদের প্রতি আহ্বান থাকবে, যুবক মাহফিলের প্যান্ডেলে চলে আসো। আজকে যে প্রাসঙ্গিক কোরআন থেকে কথা বলবো, আসহাবে কাহাফ, সেটিও যুবকদের ঘটনা। আল্লাহু আকবার বলবেন না? এজন্য কি আমার বিরুদ্ধে চাচারা কি বেজার হচ্ছেন নাকি? আপনাদের নিয়েও কথা আছে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, দুরূদ ও সালাম পাঠাবো সেই নবীর প্রতি যে নবী তায়েফের ময়দানে মার মনে হয় কম খেয়েছেন। আমার নবীজি তায়েফের ময়দানে কম মার খেয়েছেন? উহুদের ময়দানে দাঁত মোবারক শহীদ হয়েছে কি হয়নি? নবীজি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে কাফেরদের কারণে, কিন্তু নবীজি কখনো দিন ইসলাম ছেড়ে দিয়ে পালিয়ে যাননি, ঠিক কিনা? সেই মহান নেতার দরবারে প্রাণ খোলা দুরূদ ও সালাম সকলে বলছি সাল্লাল্লাহু। সম্মানিত বন্ধুগণ, আমি আলোচনার সূচনায় কুরআনুল কারীম থেকে সূরা কাহাফ থেকে 9 নম্বর আয়াতে কারিমা এবং সূরা বানী ইসরাঈল থেকে 85 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি যতক্ষণ এই চেয়ারে আছি তাফসিরের মধ্য দিয়ে তাফসিরের মতো আলোচনা করতে চাই। আপনারা কি শ্রোতার মতো শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। দেখেন এখনকার তাফসির মাহফিল গুলো নামে লেখা থাকে কিন্তু তাফসিরে আলোচনা হয় না। আমি যতটুকু নগণ্য বললাম করার চেষ্টা করব, আল্লাহ আমাদের সকলকে সেগুলো আমল করার জন্য তৌফিক দান করুন। জোরে বলছি আল্লাহুম্মা আমিন। তো আমি সূরা কাহাফের 9 নম্বর আয়াত এবং সূরা মুখস্থ করেন বানী ইসরাঈলের 85 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আয়াতটাই কি জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন সেটা জানার দরকার আছে না নাই বলেন? সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি যখন 610 খ্রিস্টাব্দে তিনি নবুয়ত লাভ করলেন, সর্বপ্রথম তিনি যখন নবী হলেন তখন আল্লাহ তাআলা প্রথম দাওয়াত দিতে বললেন তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলি সুবহানাল্লাহ। খাদিজার কাছে দিনের দাওয়াত দেওয়া হয়ে গেল। আমার নবীজিকে আল্লাহ তাআলা 3 বছর গোপনে দাওয়াত দিতে বললেন। সবাই বলেন কয় বছর? 3 বছর। কারণ দেখেন নেতৃত্ব দেওয়ার জন্য নেতা হলে পরে কর্মীর দরকার মনে হয় নাই না? মনে হয় কর্মীর দরকার নাই। যদি থাকতো আওয়াজ এত আসতে হয় কেন? কর্মীর দরকার আছে না নাই? নেতারা অপরাধ করে না কিন্তু কর্মীরা কিন্তু বেশি করে। সম্মানিত বন্ধুগণ, তো রাসূলকে আল্লাহ হুকুম করলেন নবী আপনি 3 বছর গোপনে দিনের দাওয়াত দিবেন। এর মধ্যে কিছু কাফেরেরা আপনার সহচর আপনার সঙ্গী তথা সাহাবীতে পরিণত হবে, আপনার শক্তি সামর্থ্য অনেক বেড়ে যাবে, আপনি নির্দ্বিধায় কালেমার দাওয়াত রাষ্ট্রপ্রধান আবু জাহেলের কাছে দিবেন। আল্লাহু আকবার। এরপরে আমার নবীজি ধীরে ধীরে 3 বছর দিনের দাওয়াত দেওয়ার কারণে আবু বকর সহ অনেক সাহাবায়ে কেরাম, অনেক কাফেরেরা সাহাবী হয়ে ইসলামের সুশীতল ছায়া তলে এসে আল্লাহ তাআলার কোরআনকে অনেক শক্ত এবং ইসলামকে একেবারে রাষ্ট্র পর্যন্ত নিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে তারা এগিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে 3 বছর গোপনে দিনের দাওয়াত দেওয়ার পর তাকে বলেছেন নবী আপনি এবার আবু জাহেলের কাছে দিনের দাওয়াত দিবেন। সবাই বলেন আবু জাহেল নবীজির আপন চাচা নাকি গ্রাম্য চাচা? এটা কিন্তু ভুল। নবীজির আপন চাচা নয়, গ্রাম্য চাচা। আমাদের গ্রামে থাকে না, অনেকে দেখলে পরে বলি ও চাচা ও দাদা, বলি না? তা আবু জাহেল হলো নবীজির আপন চাচা নয়, তিনি হলেন গ্রাম্য চাচা। আমার বন্ধুগণ, আমার নবীজিকে আল্লাহ তাআলা হুকুম করলেন নবী আপনার গ্রাম্য চাচা আবু জাহেল যেহেতু রাষ্ট্রপ্রধান, আপনি তার কাছে দিনের দাওয়াত, আপনি তার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিবেন। আবু জাহেল হেদায়েত গ্রহণ করবে না, কারণ হেদায়েতের মূল চাবি কাঠি যার কাছে তিনি কে? আসতে বলবেন না তিনি কে? আল্লাহ তাআলা বলছেন নবী আবু জাহেলের হেদায়েত হবে না, তারপর আপনি আবু জাহেলকে দিনের দাওয়াত দিয়ে দিবেন, কারণ নবী হিসেবে এটা আপনার কর্তব্য। সুতরাং আপনি কাফের আবু জাহেলকে দিনের দাওয়াত দিয়ে দিবেন। আমার নবীজি আবু জাহেলের কাছে চলে গেল। চলে যাওয়ার পরে বলছেন চাচা আবু জাহেল, আল্লাহ তাআলা আমাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা
তার প্রতি এবং আমার প্রতি ঈমান আনতে বলেছেন। আবু জেহেল মুচকি হাসি না দিয়ে অট্ট হাসি দেয়। মুচকি হাসি হলো সদকার ন্যায় সওয়াব, আর অট্ট হাসি দিলে পরে তার অন্তরটা যিনি মেরে ফেলেন তিনি কে? আসতে বলবেন না তিনি কে? তাহলে মুসলমান অট্ট হাসি দেবে নাকি মুচকি হাসি দেবে বলেন? আমার বন্ধুগণ, আবু জেহেল অট্ট হাসি দিয়ে নবীজিকে ঠাট্টা বিদ্রুপ করে, নবীজিকে হেয় করে বলছে, মুহাম্মদ, আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কিভাবে নবী হতে পারো? তুমি তো এতিম মানুষ, তুমি তো অসহায় মানুষ, তোমাকে তো ছোটবেলা থেকে দেখেছি, তুমি মানুষ হিসেবে কিন্তু কখনো খারাপ নও, তুমি মানুষ হিসেবে কখনো মিথ্যাবাদী নও, তুমি মানুষ হিসেবে কারোর সঙ্গে কখনো অন্যায় করোনি, কারোর সঙ্গে তুমি জুলুম করোনি, কারোর সঙ্গে তুমি নির্যাতন করোনি। তবে তুমি এতিম মানুষ, তোমার তেমন কোনো লালন পালন করারও তেমন লোক ছিল না। আজকে তুমি কিভাবে নিজেকে নবী বলে দাবি করো? আমি তোমাকে নবী বলে মানব না, আবার আল্লাহকে খোদা বলেও মানব না। সুতরাং মোহাম্মদ, তুমি শুনে রেখে দাও, যতদিনে রাষ্ট্র ক্ষমতা আমি আবু জাহেল থাকবো, ততদিন আমার আইন দ্বারা মক্কার রাষ্ট্র চলবে। জোরে বলি নাউযুবিল্লাহ, আরো জোরে বলি নাউযুবিল্লাহ। বলেন তো, এই আসমানের মালিক কে? এই জমিনের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আমাদেরকে খাওয়ান কে? আমার বন্ধুগণ, সমস্ত কর্তৃত্ব কার? সমস্ত পৃথিবীর সর্বক্ষমতার মালিক কে? সে আল্লাহ তাআলার প্রতি আবু জেহেলের কাছে নবীজি যখন ঈমান আনতে বললেন, আবু জেহেল প্রত্যাখ্যান করলেন, দাওয়াতকে গ্রহণ করলেন না। আমার বন্ধুগণ, এরপরে আমার নবীজিকে আবু জেহেল বলছে, মুহাম্মদ, আমরা বলছি সাল্লাল্লাহু, ও মুহাম্মদ, তুমি দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। তুমি যদি চাও এই মক্কার সবচেয়ে সুন্দরের নারীর সঙ্গে তোমাকে বিবাহের ব্যবস্থা করে দেব। বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রস্তাব না দিয়ে বর্তমান বাংলার যুবকদেরকে দিলে যুবকেরা তো সেই দিকে রাজি হয়ে যেত, ঠিক কিনা? বড় গলায় বলছো ঠিক? আহা মুসলমান, এটা তো ইমানের দুর্বলতা ছাড়া কিছু না, ঠিক কিনা মুসলমান? আমার বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চাচা, আল্লাহ আমাকে সুন্দরী নারীর সঙ্গে বিবাহ করে আনন্দ করার জন্য দুনিয়াতে পাঠায়নি। আল্লাহ তাআলা আমাকে রাষ্ট্র ক্ষমতার রাষ্ট্রপতি হওয়ার জন্য পাঠায়নি। আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে এজন্যই পাঠিয়েছেন যাতে কোরআন এবং হাদিসের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং কোরআনের আইনকে পার্লামেন্টে প্রতিষ্ঠিত করতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজিকে নিয়ে আবু জাহেল ষড়যন্ত্র করল এবং কিছু কাফেররা ষড়যন্ত্র করল। আমার নবীজির দিনের দাওয়াত কোন রকম বন্ধ তারা করতে পারে না, যে কারণে তারা সিদ্ধান্ত নিল নবীজিকে এমন কঠিন কোন প্রশ্ন করব যে প্রশ্নের উত্তর মুহাম্মদ কখনো দিতে পারবে না। নাউযুবিল্লাহ, বাড়ি গিয়ে বলেন। আমার বন্ধুগণ, এজন্য মক্কার কাফের কুরাইশরা তারা সিদ্ধান্ত নিল, আমরা মদিনায় যাব। সবাই বলেন, কোথায় যাবে? মদিনায় যাব। মক্কার কিছু কাফেরেরা মদিনায় চলে গেল। চলে যাওয়ার সাথে সাথে মদিনার ইহুদি আলেমদের কাছে গেল। মদিনার ইহুদি আলেমদের কাছে গিয়ে তিনটা প্রশ্ন সাজিয়ে আনলো। সবাই মুখস্থ করেন, কয়টি প্রশ্ন? সবাই বলেন, কয়টি? তিনটি প্রশ্ন গিয়ে মদিনার ইহুদি আলেমদের কাছে গিয়ে সাজিয়ে আনলো। মদিনার ইহুদি আলেমেরা বলল, ও মক্কার কুরাইশেরা, তোমরা শুনে রাখো, যদি মুহাম্মদ এই তিনটি প্রশ্নের উত্তর যদি আনসার যথাযথভাবে করতে পারে, তাহলে তোমরা ভেবে নিবে তিনি হলো কার নবী। আসতে বলবেন না, কার নবী? জোরে কথা বলা যাবে না মুসলমান? কার নবী? আমার বন্ধুগণ, আর ওই মদিনার ইহুদি আলেমেরা বলল, এই তিনটি প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ না দিতে পারে, তাহলে তোমরা ভেবে নেবে মুহাম্মদ ভণ্ড। সবাই বলেন নাউযুবিল্লাহ। মুহাম্মদ প্রতারক। মুহাম্মদকে বিভিন্ন অযাচিত কথা বলে আখ্যায়িত করা হলো। সেই তিনটা প্রশ্নের উত্তর যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায়া দিলেন, তিনি কে? আমার বন্ধুগণ, ওই মক্কা থেকে, মদিনা থেকে